এবার আসুন 19 নম্বর এদগামে মাল গুন্না। এদগাম হচ্ছে মিলিত করা মা মাল, তার মা হচ্ছে সাথে আর গুন্না, তো এদগাম করা গুন্নার সাথে। তো এদগামে মাল গুন্না মানে দুইটি আওয়াজকে একটি আওয়াজে পরিণত করা এমনভাবে যাতে একটি তসদিদওয়ালা হরফের আওয়াজের মতো হয়ে যায়। একটি হরফকে অন্য একটি হরফের সাথে মিলিয়ে এমনভাবে উচ্চারণ করতে হয় যাতে উভয় হরফ মশদ্দত হরফে পরিণত হয়ে যায়, মানে তাসদিদওয়ালা হরফে পরিণত হয়ে যায়। দুইটা জিনিসকে এক করা। তো আওয়াজটা যেমন আমরা অনেক সময় পানি আর আটা দিয়ে যখন খামিরা তৈরি করি তখনকার সময় আমরা সিলেটি ভাষায় যেটা খাই বলা হয়, যেমন এক করে ফেলি দুইটা জিনিসকে। তো এটার হরফ হচ্ছে চারটা হরফ। হরফগুলো হচ্ছে কি ইয়া, নুন, মিম, ওয়াও। এগুলো মনে রাখার জন্য যারা তাজউইদের অধিজ্ঞানী তারা বলতেছেন ইয়ানমু, ইয়া, নুন, মিম, ওয়াও। সো ইয়ানমু, এই যে চারটি হরফ যখন নুন সাকিন এবং তানউইন, নুন সাকিন অথবা তানউইন, অবশ্যই আপনারা জানেন নুন সাকিন কি আর তানউইন কি। এটা হচ্ছে নুন সাকিন আর এই হলো তানউইন। এরপরে যদি এই চারটি হরফ থেকে কোনো একটি হরফ একই শব্দে আসে, এই চারটি হরফ যদি এক শব্দের মধ্যে দুইটি শব্দ হবে, নুন সাকিন এবং তানউইন হবে একটি শব্দতে এবং পরবর্তী শব্দতে হবে এই চারটি হরফের কোনো একটি হরফ। তো এখানে কিভাবে আপনি এগুলো গুন্না আদায় করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসুন দেখুন, কাসিরান একটি শব্দ। কাসিরান প্রথম শব্দের শেষের হরফে দুটি জবর তানউইন, আর পরবর্তী শব্দের প্রথম হরফটি হচ্ছে এদগামে মাল গুন্না হরফ। এখানে কিভাবে আপনি উচ্চারণ করবেন, এখানে যদি বলেন কাসিরান ভুল হবে, আর যদি আপনি বলেন কাসিরাউ তাহলে আপনি এদগাম করেছেন রাউ, বাট গুন্না করেন নাই। গুন্না করতে হবে, তখন নাক দিয়ে আসবে আপনার গুন্নার আওয়াজ এবং হরফের আওয়াজটা আসবে আপনার মুখ দিয়ে। তো কাসীরাও রাও রাও ওয়াহদি যুলুমাতু তো নট তুন হবে না অথবা তু হবে না। হুদাম মির রাব্বিহিম, এখানে আপনাকে কোনো আওয়াজ মিলিত করতে হবে না, কারণ মিমের উপরে তসদিদ। এখানে দুইটা রুল, দুইটা নিয়ম। একটা হচ্ছে মিমের উপরে তসদিদ, যেটা আমি আগে আলোচনা করেছি। মিমের উপরে তসদিদ থাকার কারণে ওয়াজিব গুন্না হয়ে গেছে। এবং হুদাম হুদাম, এরপরে আসুন হেত্তাতুন, এটা নাক দিয়ে শুধু আসতেছে কারণ নুনের উপরে তাসদিদ এবং নুন এটা হচ্ছে ওয়াজিব গুন্না। হেত্তাতুন রাগাদাও আই, এটাকে আন বলতেও পারবেন না এবং আইও বলতে পারবেন না, বলতে হবে আই। নুন সাকিনের আওয়াজও হবে এবং হরফের আওয়াজ একসাথে আপনাকে করতে হবে। আই আই ইউসাল শাফাআতু শাফাআতু,
আশা করি বুঝতে পেরেছেন। তো এদগামে মাল গুন্নার 4টি হরফ ইয়া মিম ওয়াও নুন, ইয়ান মু, ইয়ান মু, এই 4টি হরফ এদগামে মাল গুন্নার। এই 4টি হরফ যখন নুন সাকিন অথবা তানউইনের পরে আসবে তখনকার সময় নুন সাকিন এবং তানউইন অথবা তানউইন সেই এর আওয়াজকে পরবর্তী যে হরফটি আসবে এদগামে মাল গুন্না তার সাথে মিলিত করতে হবে। এবার আসুন, প্রশ্ন করতে হতে পারে আপনাদের যে আমরা এক শব্দ দুই শব্দ এগুলো বুঝবো কিভাবে, বা আমাদের জন্য সহজ কোনো উপায় আছে কিনা। অবশ্যই আপনাদের জন্য সহজ উপায় হচ্ছে কি, আসুন এখানে দেখুন, এখানে 4টি শব্দ আছে। এই 4টি শব্দ কোরআন মাজিদের বিভিন্ন স্থানে এসেছে। এই 4টি শব্দ যদি আপনার মুখস্থ যদি থাকে তাহলে আপনাকে এটা বোঝার জন্য কোনো ধরনের মাথা ব্যথা নিয়ে আসতে হবে না যে এটা এক শব্দ না দুই শব্দ, এখানে গুণনা করব না, যদিও দেখা মাল গুণনা হরফ এসেছে, এ নিয়ে আপনি এত মাথা ঘামাতে হবে না। তো কাজেই আপনাকে এই 4টি শব্দ যদি মনে যদি থাকে তাহলে এই 4টি শব্দ ব্যতীত অন্য সব জায়গায় এদগামে মাল গুন্না হবে। তো এদগামে মাল গুন্না এখানে এই 4টি শব্দতে কেন হবে না, তার কারণটা হচ্ছে নুন সাকিন এবং নুন সাকিন তানবিনের পরে কোনো জায়গায় নাই, তবে শুধুমাত্র নুন সাকিনের পরেই। নুন সাকিনের পরে এখানে ইয়া এসেছে একই শব্দের মধ্যে। দুনিয়া হচ্ছে একটি শব্দ, দুনিয়া। সেজন্য এখানে দুনিয়া আমরা বলবো না, দুনিয়া এরকম বলবো না, শুধু দুনিয়া। কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, এই 4 শব্দ ব্যতীত কোনো জায়গায় আমরা লম্বা করি না, লম্বা গুন্না করব না। এই 4টি শব্দ আমি আবার বলছি, দুনিয়া, কিনওয়ানুন, সিনওয়ানুন এন্ড বুনিয়ানুন। এটাকে তাজউইদের ভাষায় ইজহারে মতলক বলা হয়। তো আমরা যে গুন্না রুলগুলো জেনে নিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমি যেই নৌগুন্না, যেখানে গুন্না করা হবে না, এ সম্বন্ধে আপনাদেরকে বলতেছি। গুন্না হবে না মাত্র 3টা নিয়ম। এটা একটি নিয়ম অবশ্যই আপনারা জেনেছেন যে মিম সাকিনের পরে বা অথবা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না করা হবে না মিম সাকিনে, ইজহারের শাফাউই। অবশ্যই আপনারা প্রথম যে আলোচনা করেছি 3য় নম্বর গুন্না একফায়ের শাফাউই প্রথমে বলছি, এরপরে দাগামে মিস্তানিস সগীর, এরপরে ইজহারের শাফাউই। ওই ইজহারের শাফাউইতে গুন্না হবে না। বাকি যে 2টা রুল হচ্ছে আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, যে রা এবং লাম যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি থাকে, এদগামের হরফ হচ্ছে আসলে 6টি, 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এদগামে মাল গুন্না, ইয়া, এখানে ইয়া মিম, ইয়া নুন মিম ওয়াও, এই 4টিতে গুন্না হয় যখন নুন সাকিন এবং তনমিনের পরে আসে। আর এখানে দেখুন এদগামে বেলা গুন্নার 2টি হরফ রা এবং লাম, এই 2টি হরফে আমরা যখনই নুন সাকিন এবং তনমিনের পরে আসবে গুন্না করা হবে না বা যাবে না। যেমন এখানে দেখুন মুসাদ্দিকাল লিমা, তনমিনের পরে কাফের উপরে তানবিন, তারপরে লাম এসেছে। এখানে এই কাফের তানবিনে আপনি গুন্না করতে পারবেন না, শুধু বলতে পারবেন মুসাদ্দিকাল লিমা। এরপরে দেখুন এখানে নুন সাকিনের পরে লাম এসেছে, এই নুন সাকিন গুন্না হবে না। এখানে তানবিনের পরে লাম এসেছে, এখানে গুন্না হবে না। অথবা মির রব্বিকুম, নুন সাকিনের পরে যদি আমরা দেখি যে মির রব্বিকুম আমি যদি তৈরি করি, সো মিন রব্বিকুম, তো মির রব,
পি খুম। এখানে নুন সাকিনের পরে রা, সেজন্য এখানে কি হবে? গুন্না হবে না। নুন সাকিনের পরে রা অথবা লাম যদি আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।